আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি। তো অনুগ্রহ করে আপনারা কথাগুলো শুনবেন। যে আমরা আমরা এই যে পবিত্র মাসে রমজান মাস, এই রমজান মাসে যে আমরা রোজা রেখে সিয়াম পালন করি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেক আশা করে যে আল্লাহ তাআলাকে আমরা খুশি করব। আল্লাহ তাআলাকে খুশি করলেই আমরা একটু জান্নাতের আশা পাবো বা জান্নাত পাবো। জান্নাত পাওয়ার কারণটা কি? জান্নাতে একটু হাসি খুশি আমরা ভালো থাকবো, আর জাহান্নামে গেলে আমাদের আযাব হবে, তাই তো? তো বন্ধুরা, এসব নিয়ে আমরা কিছু একটু আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমাদের পাশে থাকবেন। ভালো না লাগলে তো আর কিছু করার নাই, কিন্তু আমি কিছু কথা না বলে পারলাম না। তো এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, ঠিক বুঝতে পারবা আর আপনারা ঠিক দেখতে পাবা। এই যে আমরা পবিত্র মাহে রমজান মাস আমরা সিয়াম পালন করি। ভোরবেলা উঠে সেহরি খাই, সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ কাজে কামে যায়। এই বিভিন্ন রকমের মানুষ সেখানে সেখানে চলে। 5 ওয়াক্ত নামাজ করি, জোহর, আসর, মাগরিব, এশার, ফজর। তো যখন মাগরিবের নামাজ হয় তার কিছুক্ষণ আগে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আগে কি করি আমরা? ইফতারগুলোকে নিয়ে সামনে বসে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে। আল্লাহ তাআলা নিজেই বলেছে হাদিসের মধ্যে যে এই রোজার মাসে যে কোনো বান্দা রোজা মুখে সে ইফতারের টাইমে ইফতার সামনে রেখে যে কোনো দোয়া করলে আমি কবুল করে নিই। তাই আমরা এই কাজ করি। কিন্তু আমরা দোয়া করার জায়গায় কি করি? বিভিন্ন রকমের দামি দামি ফল ফ্রুট নিয়ে সামনে রেখে আমরা ভিডিও বানাই, ফটো তুলে কি করি? ফেসবুকে স্ট্যাটাস লাগাই বা রিল করি, ইউটিউবে ফেসবুকে দিয়ে ভাইরাল করি। তো তাহলে কি আমরা এগুলো কি আল্লাহকে খুশি করার জন্য করছি? তাহলে কি আমরা এই ইবাদত গুলো আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, তাহলে আমরা কি জন্য ফেসবুকে এবং ইউটিউবে রিল বানিয়ে স্ট্যাটাস দিয়ে আমরা কেন মজা নিচ্ছি? আমাদের তো মজা পাওয়ার এখানে কিছু বিষয় নাই। বিষয়টা হচ্ছে আমরা আল্লাহকে খুশি করার জন্য এই ইবাদত গুলো করছি, তাই না? তো ইবাদত করে যদি আল্লাহ তাআলা খুশি না হয়, তাহলে আমাদের ইবাদত করে লাভটা কি হলো? লাভ কিছু হলো না, তাই তো? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই সব কিছু, আরে ভাই, আপনার পকেটে পয়সা আছে, আপনি দামি দামি ফল ফ্রুট, জুস ফ্রুট যে কিছু খান, যে কিছু খেয়ে ইফতার করেন, আপনার ব্যাপার। কিন্তু আপনি একটু ভেবে দেখেন, আপনার পার্শ্ববর্তী ঘরে বা আপনার পড়োশে বা আপনার গ্রামের বাইরে বা মানে বিভিন্ন জায়গায় আপনি ভেবে, আপনার ফেসবুকে যে ভিডিওটা ছাড়ছেন বা ইউটিউবে ছাড়ছেন কত দূর পর্যন্ত যাচ্ছে। কত দেখা গেল অনেকের ফ্যামিলিতে মানে ইফতার করবে তো দূরের কথা, সেহরিতে কিছু পেয়েছে কিনা আল্লাহ পাক জানে। তো তার ভিতরটা, তার হৃদয়টা কি করবে বলো? আর আপনি এখানে পয়সার গরম দেখিয়ে বিভিন্ন রকমের মানে ফ্রুট নিয়ে এসে, ফল ফ্রুট নিয়ে এসে আর এই ভিডিও তুলে দেখাচ্ছ, দেখো আমি এই খেয়ে ইফতার করছি, এই খেয়ে করছি। তো এটুকুতে আল্লাহ খুশি হবে বলো? আপনি ভিতর থেকে বলো। তাহলে আল্লাহকে খুশি করতে হলে শুধু ইবাদত করতে হবে, আমল করতে হবে। আর আমল করে সামান্য একটা 30 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও করে বা একটা ছবি তুলে স্ট্যাটাস বা রিল বানিয়ে ছেড়ে যদি আমার আমলটা সারাদিনের বেকার হয়ে যায়, তাহলে কি এই 30 সেকেন্ড 20 সেকেন্ডের রিলটাই বড় হলো, আমলটাই খারাপ হলো? নাকি আমরা ওই রিল বানাবার জন্য এইসব মানে এই আল্লাহ তাআলা আমাদেরকে এই রিল বানাবার জন্য 1 মাস রোজা ইবাদত দিয়েছে? না রে ভাই, আমাদের উপরে রোজা ফরজ হয়নি। আগে আমাদের উপরে হয়েছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতের পরে হয়েছে রোজা ফরজ। এই রোজাটা হয়েছে আমাদের গুনাহ মাফের জন্য, আমাদের নেক আমল করার জন্য। যেমন দেখেন, 11 মাস মসজিদে লোক পাওয়া যায় না, আর এই রমজান মাস আসতে গেলে মসজিদে কাতার কাতার লোক, জায়গা দেওয়া যায় না। ঠিক আছে? তো ভাই, আমি প্রত্যেক জনকে বলবো, প্রত্যেক ফেসবুক আর প্রত্যেক ইউটিউবারকে বলবো, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, মনে কিছু খারাপ না করে অবশ্যই আপনারা এই ইফতার নিয়ে কোনো সময় ফটো তুলে ভিডিও করে ছাড়ো না ফেসবুক ইউটিউবে। আমি অনুরোধ করবো। এর আগের বারও আমি বলেছিলাম, এবারও বলছি, আপনাদেরকে যদি রিল বানাতে হয়, আপনাদেরকে স্ট্যাটাস লাগাতে হয়, তো আপনারা অন্য কিছু কোরআন তেলাওয়াত করো। তখন একটা আপনি রিল বানাও বা ব্লগ বানাও বা লাইভ টেলিকাস্ট করো
বা কোনো আয়াত পাঠ করো বা নামাজ পড়ো আর কিছু যদি করো, কিন্তু খাওয়ার জিনিসটা নিয়ে করো না রে ভাই। আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, রোজা মুখে আপনাদেরকে হাত জোড় করে বলছি, প্লিজ আপনারা খাওয়ার ইফতার নিয়ে কোনো সময় আপনারা রিল বা ফটো ভিডিও আপলোড করো না। কারণ আপনি নিজে দেখেন, যে লোকটা দেখবে বা আরে ভাই বলবে যে এত গরিব মানুষ তাহলে মোবাইল কোথা থেকে পেয়েছে। না, মোবাইল এখন প্রত্যেকের হাতে, মোবাইল এখন অনেক কিছুর হাতে। আপনি যেভাবে দেখছেন, আপনার খাবারটা দেখালো আমি রোজা করে আছি, আর আপনার ভিডিওটা আমার সামনে আসলো, খাবারটা দেখলে আমার মুখটা থামলো না। এমন এক দামি দামি খাবার বা টেস্টি খাবার আপনি ভিডিও বানিয়ে পেরেছে, তখন আমি একদম শয়তানের চক্করে পড়ে গেলাম, যে হয়তো আমার রোজাটাই ছুটে ভঙ্গ হয়ে গেল। তাহলে তার দায় কে হবে জানেন? আপনি হবেন, তার জন্য আপনি হবেন। তাহলে এতগুলো ইবাদত করে, এতগুলো কষ্ট করে সামান্য একটা 30 সেকেন্ড 20 সেকেন্ডের রিল ভিডিওর জন্য কি আমার কত কোটি টাকা দিয়ে দিবে ওই 30 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিওটা, যে আমার এই আমলগুলো বেকার করব, বা আমি অন্য লোকেরও ইবাদতগুলো ভুল করে মিস করব, খারাপ করব কেন? তো ভাই আপনাদেরকে আরো আরো একবার আমি রিকোয়েস্ট করছি, প্লিজ দাদা প্লিজ, আপনাদের হাত জোড় করে বলছি, ইফতার নিয়ে কেউ কখনো রিল বা স্ট্যাটাস বা ইউটিউব ফেসবুকে কেউ ভিডিও আপলোড দিবা না, বুঝলেন?